হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ব্র্যান্ড নিউ ভিডিও। আমার পরিচিত বিষাক্ত ছেলেকে রোস্ট করে বেড়ায়, তো আজকে তাকে নিয়ে হালকা একটু রোস্ট হবে। 5 মাস আগে পল্লাদা হরপে বিষাক্ত ছেলে একটা কিউএনএ ভিডিও দিয়েছি, তো সেটাকে নিয়ে হালকা করে রোস্ট করা যাক। তো চলিए শুরু করতে। এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য, কেউ সিরিয়াসলি নেবেন না। একান্তই যদি আপনি সিরিয়াস ব্যক্তি হয়ে থাকেন, ভিডিওটি নির্দ্বিধায় স্কিপ করতে পারেন। তোমাকে নিয়ে এখন ছোট ইউটিউবাররা খুব রোস্ট করছে, তুমি তাদের উদ্দেশ্যে কি বলতে চাও? দেখো, রোস্ট করছে ঠিক আছে, কারণ আমিও একজন রোস্টার, তো আমি রোস্টটাকে স্পোর্টিংলি দেখি। তবে রোস্টিং এর জায়গায় যদি আমার পরিবারকে টেনে আনা হয়, আমাকে পার্সোনাল অ্যাটাক করা হয়, তাহলে সেগুলোকে আমি সাপোর্ট করি না। কারণ আমার পরিবার তার রোস্ট ভিডিও বানায় না, আমি রোস্ট ভিডিও বানাই। তোমার ফ্যামিলি নিয়ে কেউ বললে কিছু কথা, তখন তুমি নিতে পারবে না, কিন্তু তুমি অন্যজনের ফ্যামিলি নিয়ে কথা বলছো। এই 10 টাকা দেবো, নাচবে? আরে আমাকে কেন ফ্রিতে 10 টাকা দেবে? তুমি এক কাজ করো, তোমার বাবা মাকে 10 টাকা দিয়ে বলো যে আমি হাততালি দিচ্ছি আর তোমরা দুজন নাচো, ব্যাস 10 টাকা। তাহলে কাউকে দিতে হলো না, বাড়ির টাকা বাড়িতেই থেকে গেল। এখানে ছেলেটাকে বলতে পারতে তার বাবা মার কি দোষ ছিল বলো? প্রিয়াঙ্কা বলছে দাদা তোমায় যদি একদিনের জন্য মুখ্যমন্ত্রী করে তাহলে তুমি দেশে কি পাল্টাবে? প্রিয়াঙ্কা একটু কারেকশন করে নিও, মানে যদি আমাকে মুখ্যমন্ত্রী করে তাহলে আমি দেশ কিভাবে পাল্টাবো, তখন রাজ্য পাল্টাতে পারবো। अच्छा हमको सिखा रिया है। আর দেশ পাল্টাতে গেলে আমাকে প্রধানমন্ত্রী হতে হবে। তো যদি আমি একদিনের জন্য প্রধানমন্ত্রী হই, তাহলে দেশে যে নরকীয় ঘটনাগুলো ঘটছে সেটার সঠিক বিচার এবং সঠিক শাস্তি দেব। যারা টাকার পাহাড় দিয়ে চাকরি কিনছে তাদের পরিবর্তে যোগ্য শিক্ষিতদের চাকরি দেবো। যাদের থাকার জন্য বাসস্থান নেই তাদেরকে বাসস্থান করে দেবো, আর খাবারের জন্য রেশন বাড়িয়ে দেবো। ব্যাস, একদিনের জন্য প্রধানমন্ত্রী হলে এটুকুই চাওয়া পাওয়া থাক। এত কিছু অনেক পরে হবে। আগে ভারতীয় সংবিধানের রক্ষা করার জন্য যে শপথ বাক্যটুকু, সেটা পাঠ করতে একদিন সময় লেগে যায়। দ্বিতীয় দিন তো তুমি কোনো মন্ত্রীই থাকছো না, তাহলে বড় বড় ডায়লগ দিয়ে কোনো লাভই নেই। ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম 2018 সালের 27শে জুলাই, আর তার ঠিক 1 বছর পরে মানে 2019 সালের 26শে জুলাই আমার এই চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছিল। তখন আমি মেসে থাকতাম। তখন যে আমি কি রকম আনন্দিত হয়েছিলাম, মানে সেটা আমি এখন বই প্রকাশ করতে পারবো না। যখন আমি আনন্দ পেয়েছিলাম, আমার সঙ্গে যখন সহপাঠীরা ছিল, দেবুদারা ছিল, তখন ওরা জানে যে মেসের মধ্যে আমি উন্মাদ হয়ে গেছিলাম। মানে আমি উন্মাদ হয়ে গেছিলাম। মানে এতদিন উন্মাদ শুনেছি, উন্মাদ শুনিনি। উন্মাদের কি উর্দু ভাষা উন্মাদ? বিষাক্ত ছেলে কবে ফিরে আসবে, এই প্রশ্নটা আমি দেখেছি প্রত্যেকটা ইউটিউব ভিডিওর কমেন্ট বক্সে বলো, আমার ফেসবুকের কমেন্ট বক্সে বলো, সব জায়গায়। দাদা, তোমার আগের মতো জোশ নেই, তুমি আগের মতো কেন রোস্ট ভিডিও বানাও না? দেখো, তুমি যদি এখন প্রতিদিন মাংস ঝোল দিয়ে ভাত খাও, তাহলে দেখবে একটা সময় পরে গিয়ে সেই স্বাদটা আর ভালো লাগছে না। তাই আমি মনে করি সময়ের সাথে সাথে এক্সপেরিমেন্টটাও চেঞ্জ করা দরকার। আমি যদি এখন সেই 2018-19 সালে সেই বস্তা পচা জোকসগুলো মারি, তাহলে তোমাদের অনেকই ভালো লাগবে, বাট আমার মধ্যে সেই কন্টেন্টের ইমপ্রুভমেন্ট সেটা আসবে না। তো তার জন্য সময়ের সাথে সাথে নিজের এক্সপেরিমেন্টটাও চেঞ্জ করা উচিত। তা না হলে ছাপি রোস্টারগুলোর সাথে আমার ডিফারেন্সটা কোথায় থাকবে? দাদা, আরে ও দাদা, তুমি বড় ক্রিয়েটার হয়ে গেছে বলে কি ছোট ক্রিয়েটার ছাপরি হয়ে গেল এখন? তুমিও তো সেই বস্তা পচা ডায়লগ মেরে আজ অব্দি বড় হয়েছো। রৌনক, ইস্ট বেঙ্গল না মোহনবাগান? দেখো ভাই, আমি এদিক থেকে একটু শাইনা আছি, তাই কারোর পক্ষ নিয়ে কথা বলবো না, কারণ সাবস্ক্রাইবারটা ম্যাটার করছে না। এদিকে ইস্ট বেঙ্গল, ওদিকে মোহনবাগান। তুই হচ্ছে মোহনবাগান না ইস্ট বেঙ্গল? এটার উত্তর আর কি দেবো, তোমরা তো দেখতেই পাচ্ছ। দাদা, ব্রেনের ডাক্তার দেখাও। বছর আগে বললে সাবস্ক্রাইবার ম্যাটার করছে, কোনো দলের হয়ে কথা বলবে না, আর আজ 2024-এ এসে মোহনবাগানের হয়ে কথা বলছো। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, 1 सेकंड यार, मजाक हो रहा है। আচ্ছা, তোমাদের কাছে কিউএনএ ভিডিও প্রশ্ন মানে কি শুধু এইগুলো? দাদা বিয়ে কবে করছো? দাদা তোমার গার্লফ্রেন্ডকে দেখাও। দাদা তোমার ওইটা সাইজ কত? দাদা তুমি দিনে কতবার মারো? যারা এইসব প্রশ্ন করতে আর করো না। দাদা এখন বিবাহিত। অবশেষে আমাদের ভালোবাসা পূর্ণতা পেল। দীর্ঘ 3 বছর 3 মাস 29 দিনের রিলেশনশিপ গত 2025-এর 13 ফেব্রুয়ারি সাকসেসফুল হলো। বলছি দাদা, কত বছর, কত মাস, কত দিন, সবটাই তো বলে দিলে, আর সেকেন্ডটা কেন বাকি রাখলে? সেকেন্ডটাও বলে দাও। দুজন মিলে লড়াই করে ভালোবাসাকে টিকিয়ে রাখার যুদ্ধ খুব কম লক্ষ্য করা যায়। তাই এই 3 বছরের রিলেশনশিপটা আমার কাছে, আমাদের দুজনের কাছে অনেক বড় প্রাপ্তি। দাদা, যখন ছেলে সাকসেস পায় আর পকেটে টাকা থাকে না, তখন সব ভালোবাসাই সাকসেস পেয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে যাবে, আর পাশে বেল আইকনটাও প্রেস করে যাবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য বাই।